আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। উৎসবের আমেজে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজধানীর ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে অংশ নিতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন অনেকেই। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা। তাদের প্রত্যাশা, যে দলই ক্ষমতায় আসুক, দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে নির্বাচিত সরকার। ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। সকাল থেকে ভোটারদের ভিড় রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে। প্রায় দেড় যুগ পর স্বতঃস্ফূর্তভাবে নিজের নাগরিক অধিকার আদায়ের সুযোগ পেয়েছেন রাজধানীবাসী। ভোরের আলো ফুটতেই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ব্যালটের মাধ্যমে নিজেদের মতামত জানান তারা। পরিবেশটা খুব ভালো, ইনশাল্লাহ এরকম হলেই ভালো, যেটা আগে কখনো হয়নি। এসে দেখতাম ভোট দেওয়া হয়ে গিয়েছে, যার জন্য এবার খুব ভালো লাগছে, পরিবেশটাও ভালো। এর আগে যে সরকার ছিল তার সময় যে নির্বাচন হয়েছে, আমরা ভোট দিয়ে আসছি, কিন্তু ভোট দিয়ে দিচ্ছি আমরা চলে যেতে। আজকে আমরা দেখলাম যে আমরা সবাই ভোট দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে ভোট দিয়েছি, আশা করি ভালো হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ সুযোগ এই জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন অপেক্ষার পর নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত নাগরিকরা। নারী পুরুষ সবার সমান অংশগ্রহণ দেখা যায় ভোট কেন্দ্রগুলোতে। সেকেন্ড টাইম ভোট দিচ্ছি, ভালোই লাগছে, ভোট দিতে পেরে ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই দেখছি। যে নির্বাচিত হয়ে আসবে তার কাছে চাওয়া দেশের জন্য ভালো কিছু করবে। দেশে তো থাকি না, বিদেশে থাকি, তো এসে ভোট দিলাম, ভালোই লাগলো। যে মানুষের সাথে থাকবে, মানুষকে বুঝবে, সাধারণ জনগণকে বুঝবে, এরকমই তো প্রতিনিধিত্ব সবাই চায়। যিনি নাগরিকদের পাশে থাকবেন, নাগরিকদের বুঝবেন, ওদের স্ট্রাগলস বুঝবেন, এন্ড দ্যাটস অল। ডিক্টেটরশিপ যেন না করেন। ভোটের পরিবেশ অনেক শান্তিপূর্ণ এখন, মানে চারদিকে তাকাই ভালো লাগতেছে যে সবাই শান্তিপূর্ণভাবে। অনেকে ছোটরা আর কি এখন ভোট দিতে আসাদেরকে গতবার ছোট দেখেছিলাম, ওরাও এসেছে, এটাও ভালো লাগছে। এবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটারই তরুণ, যাদের সিদ্ধান্ত শক্তিশালী প্রভাব ফেলছে নির্বাচনের ফলাফল নির্ধারণে। প্রথমবারের মতো ভোটে অংশ নিয়ে প্রত্যাশা জানান নতুন বাংলাদেশের। খুবই এক্সাইটেড লাগছে, ফার্স্ট টাইম ভোট দিয়েছি, আর না কোনো ধরনের সমস্যা হয়নি। খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। হাজারো শহীদের রক্তে এই ভোটটা আমরা পেলাম, এটার জন্য আল্লাহর কাছে আমরা অনেক কৃতজ্ঞ। কার ভ্যালুজ আমার সাথে বেশি মিলে, অবভিয়াসলি আমি ওইটা ভেবে ভোটটা দিয়েছি। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, এবং এবার যেভাবে ভোট হচ্ছে আসলে আমরা অনেক খুশি। অবশ্যই অনেক ভালো লাগছে, এটা আমার লাইফের ফার্স্ট ভোট। হোপফুলি ভালো কেউ জিতবে, অ্যান্ড আমি যাকে সাপোর্ট করছি সেই জিতবে। এখন পর্যন্ত মনে হচ্ছে সবকিছু সুষ্ঠুভাবেই হবে। ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ছিল পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণ করেন তারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। টানা ৯ ঘণ্টা ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4:30 পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর 2টা পর্যন্ত 36,031টি কেন্দ্রে 47.91% ভোট পড়েছে। বিকেল 4:30 পর্যন্ত মোট কত ভোট পড়ল তা কিছু সময় পর জানাবে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রগুলোতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত ভোট গণনায়। প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে এই ভোট গণনা চলছে। বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকাসহ বিভিন্ন জেলায় ভোটারদের বেশ উপস্থিতি দেখা গেছে। ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করছে সাধারণ মানুষ। নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। অল্প কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশ জুড়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচন হবে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আশা করি বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। খুলনা 5 আসনে ভোট দিয়েছেন জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। জয় পরাজয় এটা মহান আল্লাহ তাআলার নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানো। কক্সবাজারে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ।
দুপুরে কক্সবাজারের চকরিয়ার একটি ভোট কেন্দ্র পরিদর্শনকালে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, সারা দেশে ঈদের আমেজে ভোটাররা ভোট দিচ্ছেন। যে দীর্ঘ 17 বছর পরে এইরকম একটা পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য এই জাতি অপেক্ষা করছিল। এই সেই আজকের দিন, যে দিনটা আগামীর বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুমিল্লা 11 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সকালে ভোট দিয়েছেন। ইলেকশন মোটামুটি স্মুথ হচ্ছে, 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এইভাবে যদি নির্বাচন চলে তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে আমরা আশা করি। কুমিল্লার 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। পঞ্চগড়ে বামন কুমার রাখালদেবী হাট আদর্শ বিদ্যালয় ভোট কেন্দ্রে এনসিপির মুখ্য সংগঠক সার্জিজ আলম ভোট প্রদান করেন। ঢাকা 2 আসনে হযরতপুরের মধুরচর বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান তার পরিবারসহ ভোট প্রদান করেন। রাজশাহীতে 6টি আসনে একযোগে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনাজপুর 6 আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ অন্য প্রার্থীরা ভোট দিয়েছেন। বগুড়ায় অন্য সব ভোটারদের পাশাপাশি বিএনপি ও জামায়াতের প্রার্থীরাও ভোট দেন। চট্টগ্রামে ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই ভোটের পেছনে যাদের এই অবদান, আমি তাদের কাছকে স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যারা রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় 6টি আসনে 805টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন চাঁদপুর 2 আসনের বিএনপি প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। সিলেটে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ভোটারদের পাশাপাশি বিএনপি ও জামায়াত প্রার্থীরাও তাদের ভোট দিয়েছেন। রংপুর 4 আসনের 11 দলীয় জোট প্রার্থী আক্তার হোসেন ভোট দিতে গিয়ে ভোটের পরিবেশ নিয়ে প্রশাসনের দুর্বলতা দৃশ্যমান উল্লেখ করে সুষ্ঠু ফলাফল নিয়ে শঙ্কা প্রকাশ করেন। জামায়াতে ইসলামের খুলনা 1 আসনের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী সকালে ভোট প্রদান করে ভোটের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেন। বরিশালে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ অন্য প্রার্থীরাও ভোট দিয়েছেন। নারায়ণগঞ্জে বেলা বাড়ার সাথে সাথে সব শ্রেণী পেশার মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেখা গেছে। পটুয়াখালীতেও বিএনপি জোট প্রার্থী নুরুল হক নূর সহ অন্য প্রার্থীরা ভোট দিয়েছেন। নরসিংদীতে প্রধান 2 দলের প্রার্থীরা সুষ্ঠু পরিবেশে ভোট দিয়েছেন। গোপালগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ভোটারের উপস্থিতি ছিল খুব কম। 3 পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জে 3টি সংসদীয় আসনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। জেলার 3টি আসনে মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ময়মনসিংহ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, মাদারীপুর, নওগাঁ, গাজীপুর, যশোর, সুনামগঞ্জ, ফেনী, নাটোর, টাঙ্গাইল, হবিগঞ্জ সহ অন্য সব জেলাতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। বাংলাদেশ গণতন্ত্রের যে ট্রেনে উঠেছে সেটি গন্তব্যে পৌঁছবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে একথা বলেন তিনি। বলেন, শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবে না, আশপাশের সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব বেশিরভাগই দেশের বাইরে থেকে ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। দেশের মানুষ উৎসবের মধ্য দিয়ে ভোট দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে। সারা দেশে ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত 2-1টা জায়গায় কেন্দ্রের বাইরে একটু সামান্য গোলমাল হলেও এগুলো ইমিডিয়েটলি এগুলোর সমাধান করা হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত। ঠাকুরগাঁয়ে কেন্দ্রের মাঠে জামাতের একজন লিডার, পাশে একজন বিএনপির লিডার পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে, হাসি মুখে কথা বলছে। এইটা অত্যন্ত আনন্দ। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ
গন্তব্যস্থলে পৌঁছাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আজ বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন, দুঃস্বপ্নের অবসানের দিন। রাজধানীর গুলশান মডেল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। এই নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নময় অতীতকে বর্জন করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেয়েছে। প্রার্থীদের ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে মতামত দেওয়ারও গুরুত্বপূর্ণ জানিয়ে সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আজ তার জীবনের মহা আনন্দের দিন, সবাইকে মোবারকবাদও জানান তিনি। আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতির সবাই মিলে উৎসব করি, এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। দর্শক, আমরা জানছিলাম রাজশাহীর 1 আসনের চিত্র। আমরা জানছিলাম যে সেখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা পাশাপাশি দাঁড়িয়ে অপেক্ষা করছেন ফলাফলের জন্য। দর্শক, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের মুখপাত্র ব্রিফিং করছেন, আমরা সেই ব্রিফিং স্থলে যাচ্ছি। আপনাদের কাছে আমাদের চেয়ে আরও বেশি নিউজ আছে, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে এবং দেশবাসীকে, সম্মানিত ভোটার যারা ভোট দিয়েছেন সকলকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনায়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। না, সেটি চাইনি, সেগুলো মোটামুটি প্রবলেম হয়েছে, প্রবলেম সলভ হয়েছে, কিন্তু পটুয়াখালীর 1-এর মির্জাগঞ্জের যে 2টি ইউনিয়ন, সেটা আর এটা আমরা চেষ্টা করে তাদের কাছ থেকে কোনো আমরা সহযোগিতা পাইনি। সেই লিখিত রিটার্নিং কর্মকর্তাকেও দিয়েছি, সে কপি আমরা সিএসসি মহোদয়ের বরাবর আমরা দিয়েছি। না, তখন আশ্বাস বলতে যখন আমরা আসছি তাদেরকে পাইনি, তারপর আমরা লিখিত দরখাস্ত ডিসির বরাবর দেওয়া হয়েছে, সেই কপির অংশ আবার আমরা এখানে ওনাদের কাছে দিয়ে গেছি। আমরা ওনারা তো উনি নিয়েছেন সংশ্লিষ্ট, এখন তো বলবেন যেহেতু এখন রেজাল্টের সময়, ওনারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে ওনারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখছিলাম ইসলামী আন্দোলনের মুখপাত্র যিনি ব্রিফিং করছিলেন তার অংশবিশেষ। ভোট শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হলে বিএনপি ফলাফল মেনে নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সকালে গুলশান মডেল হাই স্কুলে সপরিবারে ভোট দেন তারেক রহমান। ভোট দেওয়ার পর তিনি জানান, বাংলাদেশের মানুষ ঘর থেকে বেরিয়ে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে গুলশান পার্টি অফিসের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারেক রহমান। নির্বাচনের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফল ঘোষণা দেরি হবার কোনো কারণ নেই উল্লেখ করে দ্রুত ফলাফল দেওয়ার দাবিও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না। সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে, আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব।
সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক সবাইকে তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মিরপুর 60 ফুট মণিপুর স্কুলে ভোট দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট দিয়ে জামায়াত আমির বলেন, 1.5 যুগ পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই ভোটের মাধ্যমে দেশ সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত হবে আশা করে জামায়াতের আমির বলেন, এমন সরকার গঠিত হবে যে সরকার ব্যক্তি, পরিবার বা দলের হবে না, সরকার হবে জনগণের। জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে আমির বলেন, ছোটখাটো কোনো বিষয় হলে সেগুলো খেয়াল করবে না জামায়াত, তবে বড় কোনো জালিয়াতির চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারিও দেন তিনি। আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেইটা, ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃশঙ্ক চিত্তে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ভোটকেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে শরীয়তপুর 2, কুমিল্লা 8 এবং পটুয়াখালী 1 আসনের নির্বাচন স্থগিতের আবেদন জানিয়েছে জামায়াতে ইসলামী। বিভিন্ন কেন্দ্রের অনিয়মের অভিযোগ জানাতে বিকেলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে নির্বাচন ভবনে যান 11 দলীয় জোটের একটি প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে তারা ভোটকেন্দ্র দখল এবং কারচুপির শতাধিক ভিডিও ফুটেজ এবং বিভিন্ন মিডিয়ায় প্রচারিত প্রকাশিত লিঙ্ক দিয়েছে কমিশনের কাছে। এছাড়াও বেলাবতে নরসিংদী 4 আসনের রিটার্নিং অফিসারের সিল মারার ঘটনা, নোয়াখালী হাতিয়ায় কেন্দ্র দখল এবং প্রার্থীর ভাইকে জখম করা সহ শতাধিক কেন্দ্রে অনিয়মের অভিযোগ জানায় জামায়াত ইসলামী। এদিকে নির্বাচন কমিশন সচিব জানায়, দুপুর 2টা পর্যন্ত 36,031টি কেন্দ্রে 47.91% ভোট কাস্ট হয়েছে। কিছু সমস্যা আছে, সেগুলো আজকে আমাদের কাছে যা এসেছে তার একটি তথ্য এবং সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সম্মানিত সিইসি এবং কমিশনার বৃন্দের সাথে সাক্ষাৎ করেছি এবং আমরা লিখিত তথ্য নিয়ে এসেছি এবং সেগুলো তাদের সামনে উপস্থাপন করেছি এবং এই সমস্ত তথ্যগুলোর ভিত্তিতে ওনারা এখনই বসবেন এবং বসে পদক্ষেপ নেওয়ার যা আছে সেগুলো তারা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। দুপুর 2টা পর্যন্ত 42,651টা কেন্দ্রের মধ্যে 36,031টা কেন্দ্র, তার মানে 6,620টা কেন্দ্রের ফলাফল আমরা তথ্যটা পাইনি। এটা সেই অনুযায়ী আমাদের ভোট কাস্টের পরিমাণ হচ্ছে 47.91%, 47.91% ভোট কাস্ট হয়েছে। নাটোরে ভোট কেন্দ্র পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক টিম। সকালে থেরেসি লানিলার নেতৃত্বে নাটোর শহরের হরিশপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলের 3 সদস্য। এ সময় তারা ভোট কেন্দ্রের ভোটার রিলেটিং অফিসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেন। এই ছিল দেশের খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।